নির্বাচন কমিশনে আরও নথি দিতে দিল্লিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কমিশন নথি দিতে বলেছিল, সেই সব নথি পাঠানো হয়েছিল। আরও কিছু নথি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। 25শে জুলাই পর্যন্ত সময় আছে, তার মধ্যেই নথি পাঠিয়ে দেব, দিল্লিতে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। इलेक्शन कमीशन रिलेटेड कुछ काम के लिए आया था। आप लोगों को मालूम है, हम लोग हमारा ऑल इंडिया तृणमूल कांग्रेस का चेयरपर्सन श्री अरूप राय का लीडरशिप में एक 10 मेंबर का डेलीगेशन हम लोग फुल बेंच सीईसी समेत फुल बेंच के साथ मिले थे। उसके पहले पिछले महीने का जून महीने का 22 तारीख हमारा जो स्पेशल सेशन हुआ कलकत्ता में, जब एनडब्ल्यूसी का गठन हुआ, चेयरपर्सन चुने गए, हम लोग 23 तारीख ही इलेक्शन कमीशन को डिटेल दे दिए थे। फिर इलेक्शन कमीशन हम लोगों को टाइम दिया था, हम लोग मांगे थे टाइम। फुल बेंच गणेश कुमार सहित फुल बेंच के साथ अरूप राय का लीडरशिप में हमारा 10 मेंबर डेलीगेशन मीट किया, और हम लोग तो ऑलरेडी सब कुछ दे चुके हैं। फिर इलेक्शन कमीशन और कुछ चीज मांगे हैं, तो 25 तारीख तक टाइम है। तो 25 तारीख के अंदर हम लोगों का जो कहना है हम लोग पहुंचा देंगे। तो इलेक्शन कमीशन रिलेटेड जो डॉक्यूमेंट्स, इस डॉक्यूमेंट्स के सिलसिले में दिल्ली आए थे। হাওড়ার সাঁকরাইলে তৈরি হচ্ছে আমুলের দই উৎপাদন কেন্দ্র। রবিবার তার ভূমি পুজো হলো। অনুষ্ঠানের সূচনা করে আগের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। একই সুরে পূর্বতন তৃণমূল সরকারকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। एक जमाना था, मुख्यमंत्री को पत्र लिखते थे तो कहते थे हम गुजरात को घुसने नहीं देंगे। তারা আজকে বাড়িতে বসে দেখছে আমুল আজকে পশ্চিমবঙ্গে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে। হাওড়ার সাঁকরাইলে তৈরি হচ্ছে আমুলের দই উৎপাদন কেন্দ্র। সংস্থার দাবি বিশ্বে এটাই বৃহত্তম। এখানে 700 কোটি টাকা বিনিয়োগ করছে আমুল। রবিবার তার ভূমি পুজো হল। নিউটাউনের কনভেনশন সেন্টার থেকে সূচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। एक जमाना था, मुख्यमंत्री को पत्र लिखते थे तो कहते थे हम गुजरात को घुसने नहीं देंगे। अरे भाई, ये गुजरात के लिए नहीं है, बंगाल के पशुपालकों के लिए है। इतनी समझ नहीं थी। और परिवर्तन देखिए, मैंने गाड़ी में जाते जाते शुभेंदु जी को कहा, उन्होंने 30 एकड़ भूमि निशुल्क अमूल फेडरेशन को देने का मानकर यहां 2 बड़े प्लांटों का इन्वेस्टमेंट अपने यहां ला दिया। विचारधारा विहीन, भ्रष्ट और करप्ट और क्रिमिनल तृणमूल कांग्रेस की सरकार की चुंगाल से फंसे। যে ঘোষণা করেছেন যে সংস্থার, এটি মমতা বন্দ্যোপাধ্যায় সময়ই আলোচিত, উচ্চারিত এবং প্রচারিত। আমরা তো শিল্প স্বাগত জানাচ্ছি, ভালো তো। ঘটনাচক্রে এই সময়টা সরকার বদলেছে, সেই জন্য তারা ওখানে অমিত শাহ এইসব কথাগুলো বলছেন। কিন্তু এগুলো তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এই বলগুলো তো রোল হয়ে কাজ এগিয়েছিল। অমিত শাহের সুরেই পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। गुजरात कोऑपरेटिव मिल फेडरेशन को मैं रिक्वेस्ट कर रहा हूं, अमित शाह जी को प्रेजेंस में, आप साउथ बंगाल में और नॉर्थ बंगाल में 2 आइसक्रीम प्लांट लगा दीजिए। मुझे पता है 2020 में भारत सरकार ने लेटर भेजी, दी देन चीफ मिनिस्टर नॉट रेस्पॉन्डेड दिस लेटर। बंगाल में जो इकोनॉमिकल बर्बादी करके 34 साल का कम्युनिस्ट और 15 साल का टीएमसी बंगाल को इंस्टॉलमेंट बनाने का काम किया फाइनेंशियली। কারা যেন একটা সময় বলেছিল যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না। তারা আজকে বাড়িতে বসে দেখছে আমুল আজকে পশ্চিমবঙ্গে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে। আমাদের বাংলা এবং আমাদের কলকাতা শহর, এটা হলো একটা কসমোপলিটন সিটি। এখানে নানা জাতি, নানা মত, নানা পরিধানের লোকেরা আছে, এবং আমাদের কবিও তাই লিখে গেছেন। এটা কখনো আমরা ভাবিনি যে গুজরাতের কোম্পানি ঢুকতে পারবো না। এই যে মিথ্যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, একটা ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছেন, এটা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর। আমরা পশ্চিমবাংলার সবাইকে ভালোবেসে এখানে থাকে, তাদের সাথে আমাদের খুবই একটা কর্ডিয়াল রিলেশন আছে। রাজনৈতিক আকচাকচি চলছে, তবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
আমরা খুবই আশাবাদী যে এরকম একটা ফ্যাক্টরি হলে অনেকে যে পড়াশোনা করে যে অনেকে বেকার হয়ে বসে আছে বাড়িতে, একটা কর্মসংস্থান পেয়েছে, অনেকে একটা আশ্বাস দিয়েছে সরকার, নতুন সরকার এসছে। আমরা মনে করি খুবই আশাবাদী, ভালো হবে বেকার ছেলেদের। স্থানীয় লোকেদের যুবক যুবতী যারা বেকার হয়ে আছে হলে চাকরি পাবে এবং প্রচুর সুযোগ সুবিধা বাড়বে, এবং লোকাল যে আমাদের ডেয়ারি ফার্ম যারা ডেয়ারি নিয়ে আছেন আশেপাশের লোকেরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উন্নতির দিকেই দেখছি আমরা। হাওড়ার সাঁকরাইলের ফুড পার্কে 16 একর জমিতে তৈরি হচ্ছে আমুলের দই উৎপাদন কেন্দ্র। কর্তৃপক্ষের দাবি, দিনে প্রায় 30 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ হবে, তৈরি হবে প্রায় 10 লক্ষ কেজি ডেয়ারি প্রোডাক্ট। এখানে দই তৈরি হবে, আইসক্রিম তৈরি হবে, মিল্ক প্যাকেজিং হবে। এখন অবধি তো আগের প্রজেক্ট অবধি ছিল 10 লক্ষ লিটার পার ডে, এটা বাড়বে। 1.5 বছর লাগবে কনস্ট্রাকশন শুরু করার পরে। 650 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে এখানে, 650 থেকে 700 কোটি ইনভেস্টমেন্ট হবে। গ্রামে গ্রামে আমাদের দুগ্ধ সমবায়গুলো আছে, যেখান থেকে দুধ কালেকশন হবে, এখনও আছে অলরেডি। সেখানে লক্ষ লক্ষ আমাদের দুগ্ধ চাষি বেনিফিটেড হবে। সম্প্রতি হুগলির ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের কারখানা নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এবার হাওড়ায় বিনিয়োগ করল আমুল। দীপক ঘোষ, সুনীত হালদার, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। রবিবার সন্ধ্যায় শারদোৎসবের সূচনা হলো সন্তোষ মিত্র স্কোয়ারে। সাড়ম্বরে হলো খুঁটি পুজো। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, বিধায়ক সজল ঘোষ সহ অনেকে। খুঁটি পুজোর পাশাপাশি ভিডিও প্রেজেন্টেশন দেওয়া হয় থিমের। শ্রাবণের সন্ধ্যায় হলো শারদ সূচনা। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবার পা দিল 91তম বছরে। রবিবার হলো খুঁটি পুজো। উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, তিনি এই পুজো কমিটির সহ সভাপতি। পুলিশের তাণ্ডব এবার হবে। নবান্নের নির্দেশে সিপি, ডিসি, জয়েন্ট সিপি আর এই ওসি যে অসভ্যতা গত কয়েক বছর ধরে হয়েছে, যে আক্রমণ নাগারি করে গেছে গত সরকার, সেটা এবার হবে। এবারও আশা করি যে সেই মাত্রাতেই পুজো যাবে, পুজো সেই মাত্রাতেই হবে। এছাড়াও উপস্থিত ছিলেন পুজো কমিটির সাধারণ সম্পাদক বিধায়ক সজল ঘোষ, বিজেপি নেতা সন্তোষ পাঠক, বিজেপি নেত্রী কেয়া ঘোষ, প্রিয়াঙ্কা টিব্রিওয়াল সহ অনেকে। এতদিনে আমি 2টো চিঠি পেয়ে যেতাম। 2টো চিঠি মানে 4 দিন ধরে টিভিতে সংবাদ মাধ্যমে সন্তোষ মিত্র স্কোয়ার চলত। এটা ফ্যাক্ট। প্রতিবার তারা চিঠি দিত, আমরা চিঠির পাল্টা জবাব দিতাম, বিতর্ক চলতো। এতদিন যেভাবে দেখেছিলেন এবারে আর সেভাবে দেখবেন। এবারে নতুন রূপে, নতুন সাজে, নতুন চেহারা। আমাদের থিমের নাম বন্দে মাতরম। এবারের থিম সনাতন চেতনায় বন্দে মাতরম। এদিন থিমের টিজার প্রকাশ করা হয় পুজো কমিটির পক্ষ থেকে। এবার সন্তোষ মিত্র স্কোয়ারের মৃৎশিল্পী মিন্টু পাল এবং মণ্ডপ শিল্পী শিবশঙ্কর পাল। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই তৃণমূলের লোকসভার বিদ্রোহী 20 জন সাংসদকে এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দিল মোদী সরকার। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলনেতা উল্লেখ করে চিঠি দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। একই সঙ্গে 20 জন সাংসদকে অধিবেশনে আলাদা বসার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। 20 বিদ্রোহী সাংসদদের এনসিপিআই এ যোগদান বৈধ কিনা আজ সকালে সিদ্ধান্ত নেবেন স্পিকার। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই তৃণমূলের লোকসভার বিদ্রোহী 20 জন সাংসদকে এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দিল মোদী সরকার। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এনসিপিআই এর লোকসভার দলনেতা এবং কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক হিসেবে সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। অন্যদিকে বিদ্রোহী 20 জন সাংসদকে আলাদা বসার ব্যবস্থার ঘোষণা করা হলো লোকসভার তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে। আর এ নিয়েই চলল তীব্র টানাপোড়েন। कल रात तक वो लोग का पार्टी रिकॉग्नाइज नहीं किया गया स्पीकर के, तो हम इसको खिलाफ है। हमारा जो अलग से हम जुट बने हैं 20 एमपी को, उन्हें सम्मान दिया गया। এর আগে গত সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার। সূত্রে খবর, লোকসভায় তাদের সঙ্গে থাকা 20 জন সাংসদকে আলাদা বসার পাশাপাশি তাদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও জানান দুজনে।
এই প্রেক্ষাপটে শনিবার লোকসভার সেক্রেটারিয়েটের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে দেখা যায় সেখানে তৃণমূল কংগ্রেস সাংসদ হিসেবে 28 জনেরই নাম রয়েছে। পাশে নেতা হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 28-এর পাশে রয়েছে ডলার সাইন, যার অর্থ হিসেবে বিজ্ঞপ্তির নিচে লেখা রয়েছে আবেদন অনুযায়ী 20 জন সদস্যকে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। যে 20 জন গদ্দার টিএমসির এমপি প্রথম যে পার্লামেন্টের যে টেবিল অফিস, সেখান থেকে আজকে সকাল অবধি তৃণমূলের এখনো 28 জন সংখ্যা দেখাচ্ছে। এনসিপিআই নামক কোনো পার্টির কোনো উল্লেখ নেই এই লিস্টে। তাদের কিভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়? স্পিকার চেয়ে পাঠিয়েছেন এনসিপিআই যে ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত সেই চিঠির কপি নিয়ে এখন কাকলি ঘোষ দস্তিদার সে এখন জমা দিতে গেল। উনি হাতে পেয়ে গেলেই রাত্রের মধ্যে চিঠি চলে আসবে, সব ঠিকঠাক। मैंने भी डिमांड दिया कि छोटा पार्टी को फर्स्ट रो में सीट मत दीजिए। 28 से 20 निकल जाते तो पार्टी तो 8 हो जाते। এদিন সন্ধ্যায় সচিবালয়ের তরফে লোকসভায় বসার আসন পুনর্বিন্যাসের কথা জানানো হয়। তাতে দেখা যাচ্ছে এনসিপিআই এ যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ আপাতত বিরোধীদের দিকেই বসবেন। তবে বদলে গেছে আসনের ক্রমিক সংখ্যা। গত অধিবেশনেও একেবারে সামনের সারিতে 354 নম্বর আসনে বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে সেই আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে দ্বিতীয় সারির 281 নম্বর আসন। The sanctity of the all-party meeting has been sullied because the Trinamool Congress split hasn't been accepted by the or adjudicated by the speaker. The government has invited the rebel faction of the TMC is against the sanctity and credibility of the all-party meeting. पार्लियामेंट सबका है और सरकार जो भी बिजनेस बिल्स लेके आएंगे, मैं उम्मीद करता हूं कि सारे अपोजिशन पार्टीज और रूलिंग पार्टीज सारे मेंबर्स अच्छी तरह से हिस्सा लेंगे और विपक्ष से भी हम उम्मीद करते हैं कि वो भी सहयोग करेंगे। এনসিপিআই এর দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সর্বদল বৈঠকে আমন্ত্রণের চিঠি পাঠানো হয়েছে। অথচ লোকসভার বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে এনসিপিআই বলে কোনো দলের নামই নেই। আজকে কিরণ রিজিজু যে বৈঠকটা ডেকেছিলেন সেটা তো সর্বদলীয় বৈঠক। এবার আমাদের যে লোকসভার যে অন্তর্জালের পাতা আর কি ওয়েবসাইটে, সেখানে তো এখনও তৃণমূল কংগ্রেসে 88 দেখাচ্ছে এবং সেখানে এনসিপিআই বলে কোনো দলের অস্তিত্ব নেই। তাহলে তারা ডাকলেন দল হিসেবে, ডাকতে গেলে তো এনসিপিআই যদি অস্তিত্ব না থাকে কী করে ডাকলেন? অর্থাৎ এই যে গোটা বিষয়টি তৃণমূল বিজেপির গোটা ব্যাপারটি, তাদের ইন্টারাকশান, তাদের আন্ডারস্ট্যান্ডিং বা তাদের একে অপরের বিরুদ্ধে যাওয়া সব বিষয়গুলোই এমন একটা গুলিয়ে থাকছে যে সাধারণ মানুষের পক্ষে বা সংবিধান ভিত্তিক যে নিয়মকানুন তার মধ্যে বিষয়টিকে বুঝতে আজকের দিনে একটা অত্যন্ত অসুবিধে হচ্ছে। এইসব নাটকীয় পরিস্থিতির আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। লোকসভার বাদল অধিবেশনের আগেই ঐক্যের চেহারা ফুটে উঠল বিরোধী শিবিরে। সর্বদল বৈঠকে এনসিপিআই এর দলনেতা ও মুখ্য সচেতক হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে আমন্ত্রণ করার বিরোধিতা করে প্রতীকী ওয়াকআউট করল তৃণমূল সহ বিরোধীরা। বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদে ফের অস্তিত্ব জানান দিল ইন্ডি জোট, যদিও জবাব দিয়েছে কেন্দ্রের শাসক দল। তাদের তো কোনো অস্তিত্ব নেই, তাদের কিভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়? প্রথম দেখলাম যে একটা অল পার্টি লিডার্স মিটিং থেকে একটা ওয়াকআউট হয়। ভোটে ভরাডুবির পর ভেঙে খান খান তৃণমূল, তা নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। এবার সেই আঁচ গিয়ে পড়ল দিল্লিতেও, চলল নাটকীয় টানাপোড়েন। সংসদের বাদল অধিবেশন শুরুর আগের দিন সর্বদল বৈঠকে এনসিপিআই দলের নেতা ও মুখ্য সচেতক হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের যোগ দেওয়ার বিরোধিতা করে প্রতীকী ওয়াকআউট করল তৃণমূল সহ বিরোধীরা। অধিবেশন শুরুর আগেই বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদে ফের অস্তিত্ব জানান দিল ইন্ডি জোট। ঐক্যের চেহারা ফুটে উঠল বিরোধী শিবিরে। আজকে আমরা অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে। ऑल पार्टी मीटिंग में हमें बुलाया गया, इसीलिए हम आभार व्यक्त करते हैं। সোমবার বাদল অধিবেশন শুরুর আগে এদিন সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে বসে সর্বদল বৈঠক। সেখানে এনসিপিআই এর তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার যোগ দেন। বৈঠকে ঢোকার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে দেখা যায় কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে। এরপর বৈঠক শুরুর কয়েক মিনিটের মধ্যেই তৃণমূল সাংসদরা বেরিয়ে যান। একই সঙ্গে ওয়াকআউট করেন বিরোধী কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিএম, ডিএমকে সহ ইন্ডি জোটের সদস্য, রাজনৈতিক দলের নেতারা। আজকে আমরা অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা এমপি
আনরেকগনাইজড এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে। স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই। ওয়েবসাইটে আমাদের এখনো 28 জন এমপি তৃণমূল কংগ্রেস এর লিস্টে দেখাচ্ছেন। তো কিভাবে যে ওদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, সংসদীয় কারামন্ত্রী কিভাবে ওদেরকে আবার ডেকেছে? যদিও প্রায় 10 মিনিটের পর ফের সর্বদল বৈঠকে যোগ দেন তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। আমি ভাবছিলাম যে পার্মানেন্টলি বেরিয়ে গেল, কিন্তু পরে দেখলাম 1.5 মিনিটের মাথাতেই আবার ঢুকে পড়ল। আমাদেরকে চিঠি দিয়েছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তার চিঠির ভিত্তিতে আমরা এসেছি। সোমবারের বাদল অধিবেশন থেকে 20 জন এনসিপিআই সাংসদের আলাদা বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। আর তারই বিরোধিতা করে সংসদে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে এককাট্টা চেহারা দেখা গেল বিরোধী ইন্ডি জোটের সদস্যদের। আচ্ছা, বিরোধীরা কখনো কি আপনার মনে হয় বিজেপির ক্ষেত্র হলে তারা অসংগঠিত থাকে? তারা সবসময় সংঘবদ্ধ হয়। আজকে যদি তৃণমূলকে দুর্বল করার জন্য এনসিপিআই হয়, তাহলে বিজেপি এবং ভারতবর্ষকে দুর্বল করার জন্য এই বিরোধীরাই কংগ্রেস পার্টি এনেছে। তো ভাই, রাজনীতিতে এইসব খেলা তো থাকবেই। সর্বদল বৈঠকে একাধিক ইস্যুতে আলোচনার মাঝে এদিন পুনর্বিন্যাস বিল এবং এফসিআরএ বিল নিয়ে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। বিজেন্দ্র সিংহ, হিন্দোল দে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।